আসসালামু আলাইকুম। খুবই সুন্দর একদম চকচকে ঝকঝকে একটা দিন। ওই যে আমার মুসা, আমরা যাচ্ছি আমাদের বাসার একটু সামনেই, হেঁটে যেতে হয় এরকম একটা পার্কে। সেখানে আজকে একটা খুব সুন্দর বার্থডে পার্টি হবে, তো সেটাতে অ্যাটেন্ড করতে। Hello guys, today is my birthday and I'm celebrating with my friends and we're having lots of fun in my birthday. Yeah, until long time I didn't have my birthday. How about your age? Today is? Today? Yeah. My You turn 8? Yeah. Okay. And I have my friend over here, Mr. 8. Okay. Mr. 8, say hi. Okay. ইয়েস, আজকে জায়ানের জন্মদিন, সে 8 বছরে পা দিল। তো সেই উপলক্ষে আমরা সবাই মিলে আমাদের বাসাও দেখা যাচ্ছে এখান থেকে, তো বাসার সামনেই গিয়ে এই পার্কে আমরা একটা বার্থডে পার্টির আয়োজন করছি। তো আমরা বলতে জায়ানের বাবা মা এই পার্টির আয়োজন করেছে, আমরা অ্যাটেন্ড করতে গেছি সবাই সুন্দর করে। আর সামার আসলে, সামারের এই সময়টাতে যাদের জন্মদিন হয়, খুব মজা করে এরকম আউটিং করে আমরা বার্থডে পার্টিটা করতে পারি। এই টাইমটাতে দেখেন, যখন সামার টাইমটাতে আসে, খুব সুন্দর করে সবাই বাইরে বারবিকিউ বলেন, পিকনিক বলেন, ইভেন এরকম আমাদের বার্থডে পার্টি বলেন, যে কোনো কিছুই, ঘর থেকে বের হতে পারলেই আমরা আমাদের হ্যাপিনেস, এরকম একটা অবস্থা। আর বাচ্চারা তো জাস্ট জন্মদিনের এই সময়টার জন্য ওয়েট করে থাকে যে কবে তাদের জন্মদিন আসবে, এবং এরকম প্যারেন্টসরা সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সেটা পালন করবে, তাই না? আমরা বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি এটাই করতে পারি, ওরা যখন ছোট থাকে ওদের মেমোরিতে সুন্দর কিছু স্মৃতি যোগ করতে পারি, শুধু মাত্র ধরেন যে ওদের মনের মতন করে কিছু অ্যারেঞ্জ করে, আর সেটা বার্থডে পার্টি হলে তো কোনো কথাই নাই। জায়ানের মা সব কিছু নিজের হাতে রান্না করে নিয়ে আসছে, কি পরিমাণ কাজ করছে সেটা আপনারা দেখেন। প্রত্যেকটা খাবার সে নিজের হাতে রান্না করছে, এবং সেই খাবারগুলোকে আবার বাসা থেকে পর্যন্ত নিয়ে আসছে। বাচ্চাদেরকে একটু ভালো ফিল করানোর জন্য বা একটু স্পেশাল মোমেন্ট গিফট করার জন্য বাবা মায়ের কত প্রচেষ্টা, তাই না? আর আমরা যারা শীত প্রধান দেশে থাকি তাদের জন্য তো সামার টাইম আসলে বাচ্চাদেরকে নিয়ে অনেকটা সময় পার করতে হয়। আর এখন তো স্কুল বন্ধ, সামার ভ্যাকেশনের সময় স্কুলটা বন্ধ থাকলে তখন দেখা গেছে বাচ্চাদেরকে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে এন্টারটেনমেন্টের উপরেই রাখতে হয়। তো খাবারগুলো তো দেখতেই পেলেন, খুবই সুন্দর এবং লোভনীয় খাবার, এবং খুবই সুস্বাদু ছিল, খুবই মজার ছিল। ঘরে বানানো সব রান্না তারিন নিজের হাতে করে আনছে, তো ওকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের এত সুন্দর পরিবেশন করার জন্য। সামটাইমস আমরা ঘরের খাবারের উপরেই সবসময় বেশি ডিপেন্ডেন্ট থাকি। আর এই যে জায়ানের কেক, ওর বার্থডে কেকটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর হয়েছে এবং খাইতেও ভালো ছিল। ওর ছবি দিয়ে খুব সুন্দর করে এই কেকটা বানানো হয়েছে। বাচ্চাদের কেক কাটিং এর এই ইসের পরে, অপেক্ষা শেষের পরে, আরেকটা খুবই মজার একটা জিনিস হয়েছে আজকে আমরা করছি। সেটা গিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা ওই যে করে বলে না, যে চকলেটগুলোকে এক বক্সের ভিতরে রেখে সুন্দর করে, দেখেন হ্যামিলিয়নের বাজিওয়ালার মতো সবগুলো ওর পিছে পিছে দৌড় দিচ্ছে। ওই ডাব্বার মধ্যে গিয়ে চকলেট আছে, হ্যাঁ। তো এটাকে একটু পরে ফাটানো হবে এবং সবাই গিয়ে চকলেট কুড়াবে। এটার একটা নাম আছে, আমি ভুলে গেছি, এটাকে যেন কি একটা বলে, আমি ভুলে গেছি। তো এটা আমার মুসার সাথে কখনো করা হয় না, এই কারণেই আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। এটা জায়ানের বার্থডেতে বা অন্যান্য বাচ্চাদের বার্থডেতে করা হয়, কারণ মুসা এই জিনিসটাকে একদমই অত বেশি এনজয় করে না দেখে আমার একেবারে মুসার বার্থডেতে এই জিনিসটা করাই হয়ে উঠে না। তো দেখেন ওরা কি মজা করছে। Bag ready? 1, 2, 3, yeah! Musa, Musa! Musa, chocolate, Musa! Come. Chocolate. দেখ না, মুসা ওয়েট করতেছে কখন সবাই শেষ করবে। ও হুড়াহুড়ি পারে না যে। তো আসলে মুসা এই জিনিসটা অত হুড়াহুড়ি বা এরকমই
ও তো পছন্দ করে না, তো যাই হোক এর জন্য আর ওর জন্য করা হয় না। আর টেইলর ক্রিকের পার্কটা একটু দেখাচ্ছিলাম, আমরা বাদেও বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ছায়া ছিল, তো অনেক মানুষ ছিল যারা যারা কিনা বিভিন্ন রকমের পার্টি করতেছিল বা পিকনিক করতেছিল, তারপর বারবিকিউ করতেছিল। এই জায়গাটা অনেক ভালো লাগে আমাদের কাছে, খুবই সুন্দর। অ্যান্ড দেন আমরা খুব সুন্দর একটা সময় কাটাইছি। থ্যাঙ্কস মানে জায়ানের ফ্যামিলিকে, জায়ানকে হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন। আমরা বাসায় চলে আসছি খুব সুন্দর একটা সময় কাটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।